হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে প্রচুর প্রশ্ন করেছিলে, যার উত্তর কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর সেরকমই কিন্তু আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটাও কিন্তু তোমাদেরই প্রশ্নের অংশ। যেমন তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে, দাদা তুমি তোমার স্ট্রিপ লাইটের জন্য কি হিটসিং কেবল টিউব ব্যবহার করো, অর্থাৎ কত নম্বর হিটসিং কেবল টিউব ব্যবহার করো। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো বেশি বকবক না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমার কাছে এই কোম্পানির হিটসিং কেবল টিউব রয়েছে, যেটা কিন্তু কম বেশি সবাই ব্যবহার করে, আমিও ব্যবহার করি, তোমরাও হয়তো সবাই ব্যবহার করে থাকো। তবে হ্যাঁ, এর কিন্তু মাপ আলাদা হয়, কোনোটা 7mm হয়, কোনোটা 8mm হয়, কোনোটা মার্কেটে কিন্তু সবসময় সবকটা অ্যাভেলেবেল থাকে না। কোনো সময় 7mm থাকলে 8mm থাকে না, 8mm থাকলে 7mm থাকে না, এরকমই হতে থাকে। তো যাই হোক, আমি কিন্তু এই মুহূর্তে 7mm এর টিউবে ব্যবহার করছি, বা আমি কিন্তু যখন স্ট্রিপ লাইট বানাই আমি 7mm-টাই প্রেফার করি। এখানে কিন্তু সাইজ 7mm রয়েছে, ক্লিয়ার কালার রয়েছে, আর কোয়ান্টিটি কিন্তু 100 মিটার রয়েছে। এগুলো 100 মিটারেরই হয়, আর কালার ক্লিয়ার, কারণ আমরা যখন স্ট্রিপ লাইট এতে ব্যবহার করব, অর্থাৎ আমরা যদি এই স্ট্রিপ লাইট ব্যবহার করি এরকমভাবে পড়ানোর পর, তো এখান দিয়ে তো ল্যাম্পটা ভিজিবিলিটি হতে হবে। এটা যদি ব্ল্যাক হয়ে যেত এই টিউবটা, তাহলে তো আর সেটা হতো না। তো সেই কারণে কিন্তু আমরা সবাই হোয়াইট কালারেরটাই ব্যবহার করে থাকি, আর ব্ল্যাকটা আমরা স্লিপিং পাইপ হিসাবে ব্যবহার করি, সবাই জানো তো তোমরা সেটা। তো যদিও আমরা মাঝে মাঝে যখন স্লিপিং পাইপের অভাব পড়ে তখন হোয়াইটটাও ব্যবহার করে থাকি, মানে এগুলোই কেটে হিট দিয়ে আমরা ব্যবহার করি। 7mm এর টিউবটাই কিন্তু আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি, কারণ 7mm এর টিউবটা কিন্তু বেশি স্ট্রিপ লাইট ঢোকানোর পর বেশি গ্যাপ থাকে না। অর্থাৎ আমরা এরকম স্ট্রিপ লাইট ঢুকিয়ে দেওয়ার পর এই যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা কিন্তু বেশি থাকে না, যে কারণে কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। আর 8mm কিন্তু এর থেকে বড় হয়, কারণ এর ডায়ামিটার অনুযায়ী 7mm 8mm হয়, তো সামান্য বড় হয় 8mm এর। 8mm এরটা সব থেকে সুবিধা হয়, স্ট্রিপ লাইটটা ঢোকাতে কোনো রকম কষ্ট হয় না, বাট 7mm এরটা একটু হয়। তো সে কারণে কিন্তু বিভিন্ন রকমের প্রসিডিওর অনুযায়ী তার এদিক থেকে ওদিকে বের করে নেয়, দেন উপাস থেকে যেমন আমরা ওয়্যারিং করে থাকি, যে কোনো বাড়ির ওয়্যারিং করে থাকি, সেই রকমভাবে কিন্তু এই স্ট্রিপ লাইটগুলোকে টেনে উপাস থেকে বের করে আনে। যার ফলে কি হয়, এই যে ওয়্যারগুলো রয়েছে, ঠিক আছে, এই যে ওয়্যারগুলো রয়েছে, এই ওয়্যারগুলো কিন্তু ফয়েল থেকে স্ট্রিপ লাইটের বেরিয়ে চলে আসে। সেই জন্য আমি এটা রেকমেন্ড করি না। আবার অনেকে আছে যারা কিন্তু এক সাইড দিয়ে হাওয়া দেয়, মানে যেগুলো আমরা বেলুন ফোলানোর মেশিন হয় সেই দিয়ে হাওয়া দেয়, থাকার মতো অবস্থা থাকে, এরকম চ্যাপটা থাকে, তো হাওয়া দিলে অন্য সাইড দিয়ে এই সাইড দিয়ে ঢোকাতে সুবিধা হয়, অনেকে এটাও করে থাকে। আবার আমি যেমন করি, সবার প্রথমে কিন্তু এগুলোকে এরকমভাবে, এই যে চ্যাপটা দিকটা বাদ দিয়ে যে দুটো দিক রয়েছে, অর্থাৎ এরকমভাবে নয়, কিন্তু এরকমভাবে খাড়া করে নিয়ে এটাকে আমরা এরকম প্রেশার দিই, যাতে এর ভেতরটা আমরা সহজে স্ট্রিপ লাইটটা ঢোকাতে পারি, এবং এখান দিয়ে কিন্তু অনায়াসেই আমরা স্ট্রিপ লাইটটা ঢুকিয়ে ফেলতে পারি। যতটা এ রয়েছে ততটা কিন্তু স্ট্রিপ লাইট অনায়াসে ঢুকে যাচ্ছে, এরপরে এখান থেকে করা নেই বলে আর কিন্তু ঢুকছে না। তো যাই হোক, আমি এইভাবে করি, আর এটাই আমার মনে হয় সব থেকে বেস্ট প্রসিডিওর। তাতে কোনো রকম হ্যারাসমেন্টও হতে হয় না, কোনো রকম ক্ষতিও আমার মালের হয় না। তো যাই হোক, তাই জন্য আমি 7mmটা ব্যবহার করি। 8mmটা মার্কেটে পেলে মাঝে মাঝে পাই, তখন 7mm থাকে না, বাধ্য হয়ে আমাকে 8mm ব্যবহার করতে হয়। বাট আমার মনে হয় 7mm ব্যবহার করা বেস্ট। অনেককে আমি দেখেছি যারা বড় নেয়, মানে 8mm বা 9mm নেয়, নেওয়ার পরে স্ট্রিপ লাইটটা এখান দিয়ে যখন ঢুকিয়ে দেয়, দেন কি করে তারা, দেন কিন্তু এইখান দিয়ে ওপর দিয়ে হিট দেয়, হিট গানের সাহায্যে হিট দিয়ে এটা টোটালটাকে কিন্তু আটকে দেয়। তারা ভাবে হয়তো জল ঢুকবে না, বাট এরকম হয় না, জল কিন্তু ঢোকে, জল ঢুকবে না এরকম হয় না। তো তাতে কিন্তু অন্যরকম সমস্যা হয়, যখন স্ট্রিপ লাইটটা কেটে যায় ভেতর থেকে, তখন কিন্তু ওইটা রিপেয়ার করার সময়, যেহেতু এই স্ট্রিপ লাইটের মধ্যে এই হিটসিং কেবেলগুলো চিপকে যায় বা চেপে বসে যায়, সেই জন্য কিন্তু তখন প্রচণ্ড রকম সমস্যা হয় রিপেয়ার করতে গেলে। তো তখন ফেলে দিতে হয়, ওই স্ট্রিপগুলো আবার নতুন করে ব্যবহার করতে হয়। বাট আমরা যেভাবে করি, তাতে তোমরা চাইলে ধরো এতটা পর্যন্ত স্ট্রিপ লাইট জ্বলছে, মানে এই টোটালটা ধরো জ্বলছে, এরকমভাবে টোটালটা জ্বলছে, তার মাঝখানে কোনো 3টে বা 6টা ল্যাম্প হয়তো বন্ধ রয়েছে, তোমরা কিন্তু কেটে সেটাকে ঠিক করতে পারবে যদি এরকমভাবে রাখো। তো সেই জন্য কিন্তু আমি এইভাবেই করি, কোনো রকম আলাদা করে হিট দিই না। স্পেশালি যেটা আমি করে থাকি, মাথার দিকগুলো ডবল ডবল করে এরকম ফোল্ডিং করে আমরা কিন্তু টাই বেঁধে দিই, এরকম ডবল ডবল ফোল্ডিং করে টাই বেঁধে দিই, যাতে কোনো রকম সমস্যা হয় না হয়। দরকার পড়লে আমরা মাঝে মাঝে ওপরের দিকটা হিট দিই, বাট আমরা কিন্তু মানে পুরো পাইপটাতে হিট দিই না। তো আমি এইভাবে ব্যবহার করি। যদি তোমাদের মনে হয় যে এখনও বুঝতে পারোনি কীভাবে আমি স্ট্রিপ লাইট পড়াই, তো তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য 3টে প্রসিডিওর, যে 3টে বললাম সেই 3টে প্রসিডিওরে একবার দেখিয়ে দেবো। তো তোমরা তারপর নিজেরা ট্রাই করলেই বুঝতে পারবে সব থেকে ভালো প্রসিডিওর কোনটা, মালের ক্ষতি কোনটাতে কম হয়। একদিন না হয় সেই টপিকেও তোমাদেরকে আমি ভিডিও দেবো। তবে হ্যাঁ, তার আগে কিন্তু অবশ্যই আমাকে একবার বলতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না তোমাদের এই ভিডিওটার কোয়ারি আছে বা নেই।
তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।